পহেলা বৈশাখের আনন্দ উদযাপন করব আসলে নামে কিছু যাবে আসবে বলে আমার মনে হয় না। আনন্দ শোভাযাত্রা এটা এক বাংলাদেশে যখন প্রথম শোভাযাত্রা শুরু হয় তখন আর এই নামটা দিয়েই শুরু হয়। নামটার থেকে বড় যে আমাদের ঐতিহ্যকে আমরা ধারণ করব, সেটাতে অংশগ্রহণ করব। প্রতি বছর আমরা যে চারুকলা অনুষদের আয়োজনে যে মঙ্গল শোভাযাত্রা যেটি ছিল, এটি যে নামের পরিবর্তনের যে বিষয়টি নিয়ে যে বিভিন্ন মহলে এটা প্রশ্ন তৈরি হয়েছে, এটি আসলে আমরা শুরুটা করেছিলাম, আমরা যে নামটি দিয়েছি এই নামেই প্রথম শুরুটা হয়েছিল এবং এরপরে এই নামটি আবার পরিবর্তন করে একটি মহল তারা তাদের মতো করে রূপ দেওয়ার চেষ্টা করেছিল। আমরা এই নাম পরিবর্তন যেটি বলছে যে এটা আমরা আসলে পরিবর্তন না, এটা আমরা আগের পূর্বের নামেই ফিরে গিয়েছি। আনন্দের এখানে আনন্দের কোনো ঘাটতি বা আর কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই। র্যালি যেভাবে প্রতি বছরের ন্যায় এই বছরও র্যালি ওইভাবেই হবে। র্যালিতে আমরা মনে করছি যে এবার বিগত বছরগুলোর থেকে এইবার র্যালিটি হবে সর্ববৃহৎ এবং আনন্দময়, এবং এইবার 28টি ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করবে এবং এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, নতুন করে আমরা যেটি করছি যে ব্যান্ড সঙ্গীত শিল্পীরাও এবার আগে এদেরকে এইভাবে আমরা আসতে দেখি নাই, কিন্তু এবার তারাও এই র্যালিতে এবার অংশগ্রহণ করবে। আসলে দেখেন, প্রথম থেকে তো আনন্দ শোভাযাত্রাই ছিল, পরবর্তী সময়ে তো এটা মঙ্গল শোভাযাত্রা হয়েছে। বাট আমি মনে করি যেখানে কারোর মতবিরোধ থাকবে না তেমন কিছু থাকাটাই বেটার। তা তো বটেই, ধর্মীয় কিছু সংঘাত তো আমরা তৈরি করেই ফেলছি। একটা সময় এতটা ধর্মীয় সংঘাত ছিল না, সবার মধ্যে অনেক সম্প্রীতি ছিল। ঈদ হোক, পূজা হোক, সবার বাড়িতেই আমরা যেতাম। এখন তো যাইও না, জিজ্ঞেসও করি না, তাই না? আর ধর্মীয় ব্যাপারটা কি এখন অনেকটা বাণিজ্যিক হয়ে গেছে। হ্যাঁ, আমি মনে করি যে বাণিজ্যিক না, আমাদের সব কিছুতে ধর্ম আসলে টানা উচিত না। এটা হলো আমাদের দেশে নিজস্ব ভাবনা, আমাদের 100 বছরের একটা চিন্তাভাবনাকে আমরা ফোকাস করছি, সবার সামনে তুলে ধরছি। কিন্তু ধর্মটাকে নিজের জায়গায় রাখাটাই ভালো, তার সাথে সংস্কৃতির মিশ্রণ না ঘটানোই ভালো। এক্ষেত্রে তো আমাদের অনেক 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 সিনিয়র যারা ধর্মীয় নেতারা ছিলেন, সে কিন্তু একই কথা বলতেন যে কৃষ্ণচূড়াকে কি আমরা রাধাচূড়া বলবো, বা রাধাচূড়াকে কি আমরা ফাতেমা চূড়া বলবো, এই ধরনের কিছু কথা কিন্তু আমরা আগেও শুনেছি। তা আসলে কেন বলবো, যেটা আমাদের আছে সেটা কি ভালো নয়? না, এটা আসলে ভালো বা খারাপ এরকমভাবে আমরা দেখতেছি না, এটা পজিটিভলিই দেখতেছি। কারণ আনন্দটা তো সবার জন্য, আনন্দ শুধু একজনের বা দুজনের জন্য কোনো বিভাজন হয় না। আনন্দের ভাগ আমরা সবাই নিতে চাই, তাই না? আনন্দ করতে সবাই পছন্দ করি, আর বাঙালিরা তো অবশ্যই যেখানেই খুশি, যেখানে আনন্দ, সেখানেই তারা ছুটে যায়। পয়লা বৈশাখটা তো ঠিক সেরকম, সবাই আনন্দ করবে একসাথে, একই প্ল্যাটফর্মে সবাই আমরা বৈশাখ উদযাপন করব, আনন্দ করব। অবশ্যই আনন্দের একটা প্রভাব পড়বে পুরো জাতির মধ্যে। এবং আমার তো আমরা যেটা জানছি এখন, যে এবারের বৈশাখটা একটু অন্যরকম হবে। 26টা ভাষাভাষীর লোক সম্ভবত এখানে অ্যাড হচ্ছেন আর কি, একটু বড় পরিসরে। আর এইবারই প্রথম পটচিত্র যাচ্ছে 100 ফিটের পটচিত্র যাচ্ছে, যে আমরা যেটার কাজ করছি। আসলে আমার মনে হয় এই শোভাযাত্রা মঙ্গল কিংবা আনন্দ যেটাই হোক, তাতে কারো কোনো রকমের সমস্যা হবার কথা নয়। কারণ আমরা সকলের আনন্দটাকেই উদযাপন করি এই দিনে এবং সকলের মঙ্গলটাই প্রত্যাশা করি। নাম দিয়ে কিছু যাবে আসবে বলে আমার মনে হচ্ছে না। আমরা নতুন বছরে আগের সমস্ত জড়তা, জীর্ণতা, সব গ্লানি মুছে গিয়ে নতুন এসো হে বৈশাখ এসো এসো এই গানের মাধ্যমে বর্ষকে বরণ করি। আমার মনে হয় যত দিন ধরে আমরা এই বর্ষবরণ করে এসেছি এবং যতদিন আমাদের এই সভ্যতা সংস্কৃতি থাকবে, যতদিন বাঙালি থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, আমরা এই পহেলা বৈশাখ আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখের আনন্দ উদযাপন করব আসলে নামে কিছু যাবে আসবে বলে আমার মনে হয় না। আমি মানুষের কথা তো বলতে পারবো না, কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিমত হচ্ছে গিয়ে পহেলা বৈশাখে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা বা র্যালি সেটা করা, সেটা যেই নামেই হোক। হয়তো যে কর্তৃপক্ষ এটা উপস্থাপন করেছে তাদের নিজস্ব যুক্তি আছে। তো আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি চাচ্ছি যে পহেলা বৈশাখটা শান্তিপূর্ণভাবে আমরা আনন্দ র্যালির মাধ্যমে হচ্ছে কি বরণ করে নিই এই বর্ষকে,
এবং সেই সাথে সাথে বৈশাখে যে এত কষ্ট আমরা শ্রম দিয়েছি সেটা যাতে সফল হয়, এটাই আমার প্রত্যাশা। আনন্দ শোভাযাত্রা এটা এক বাংলাদেশে যখন প্রথম শোভাযাত্রা শুরু হয় তখনকার এই নামটা দিয়েই শুরু হয়, অতএব সেই পূর্বের নামেই এটা আসছে এবং এখন নাম হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তো এটাতে সাধারণ জনগণ এটা নিয়ে তেমন কৌতূহল নাই। আছে যাদের, তারা হলো গিয়া ওই রাজনৈতিক ইস্যু নিয়ে যারা কাজকর্ম করতেছে, তারা যারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এটা তাদেরই মতামত এবং তাদের বিভ্রান্ত প্রচারণা, আর কিছুই না। সাধারণ জনগণ স্বাভাবিক আছে, এটা পূর্বের নামই এটা এখন আবার হচ্ছে, এটাই স্বাভাবিক, এটাই আনন্দের একটা বিষয় আমাদের বর্ষবরণ উৎসব। যেহেতু পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, আর সেখানে পহেলা বৈশাখের মূল আকর্ষণই থাকে সকালবেলা যে একটা র্যালি বের হয়, আমরা মেয়েরা লাল সাদা পাড়ের শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে, তো সেখান থেকে সেটা যেই নামেই হোক না কেন, নামটার থেকে বড় যে আমাদের ঐতিহ্যকে আমরা ধারণ করব, সেটাতে অংশগ্রহণ করব, আমি মনে করি সেটাই গুরুত্বপূর্ণ। নাম কি হলো সেটা গুরুত্বপূর্ণ না।